বড় করে দেবো না এখন? Transformation of sentence. Dear students, now look at the whiteboard. Today I will discuss transformation of sentences. আমরা সবাই জানি যে সেন্টেন্স হচ্ছে অ্যাকর্ডিং টু, আমি বলে দিচ্ছি একটু তোমাদেরকে, অ্যাকর্ডিং টু meaning, there are 5 kinds of sentences. তো সবাই জানো, তবে লিখছি আমি। Assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, 5 exclamatory sentence. তোমরা খেয়াল করে দেখো, এখানে এটা হচ্ছে মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর হচ্ছে এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, অপারেটিভ সেন্টেন্স, এক্সক্লামেটরি সেন্টেন্স। আমরা আজকে এগুলোই করব। অ্যাসার্টিভ সেন্টেন্স 2 প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, আর হচ্ছে নেগেটিভ সেন্টেন্স। আমরা এগুলো করব আজকে। করব এটা দিলে যে না, সুতরাং আমরা অর্থের কোনো চেঞ্জ করব না। অর্থের চেঞ্জ হলে সেটা হবে আসলে কনভার্সন হবে, সেটা ট্রান্সফরমেশন হবে না। সুতরাং আমরা এটাই করব আজকে। আমরা প্রথমে জানি আমরা যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে, সবাই জানো তো আবার বলছি আমি, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অনলি থাকলে যে ব্যক্তির ক্ষেত্রে হচ্ছে নান বাট, বস্তুর ক্ষেত্রে হচ্ছে নাথিং বাট, সংখ্যা বা বয়সের ক্ষেত্রে হচ্ছে নট মোর দেন অথবা নট লেস দেন বসে। আমি লিখছি এখানে ওনলি দ্য গ্রাজুয়েট ক্যান অ্যাপ্লাই ফর দিস পোস্ট, দেখো এখানে দ্য গ্রাজুয়েট মানে স্নাতকধারীরা, আসলে শুধুমাত্র এখানে ব্যক্তি এখানে আছে। তাহলে এখানে যদি ব্যক্তি আছে, তাহলে কি করতে হবে এখানে, যে নান বাট দ্য গ্রাজুয়েট
can apply for this post. For this post. এটা গেল ব্যক্তির ক্ষেত্রে গেল। এখন আমি বস্তুর ক্ষেত্রে বলবো I need only a few books. খেয়াল করে দেখো যে I need only a few books, এখানে only আছে আর এখানে বস্তু আছে, সুতরাং কি হবে I need, আমি বলেছিলাম বস্তুর ক্ষেত্রে কি বসবে nothing but বসবে, I need nothing but a few books, শুধুমাত্র only জায়গায় nothing but আমরা বসিয়েছি। এরপরে দেখো সংখ্যা বা বয়সের ক্ষেত্রে বলি যে she is only 20, তার বয়স মাত্র হচ্ছে 20 বছর। তাহলে যেহেতু এখানে অনলি আছে আমরা সেটা বয়স বা সংখ্যার ক্ষেত্রে নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। she is not more than 20, এটা মাথায় রাখতে হবে। অথবা আমরা এখানে বলতে পারি she is not less than 20, এটা একটা রুলস গেল। দেখো আরেকটা রুলস বলছি আমি এখানে যে অ্যাফার্মেটিভ সেন্টেন্স যদি মাস্ট, সংক্ষেপে বলছি, যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস্ট থাকলে নেগেটিভ করার সময় এই মাস্টের পরিবর্তে ক্যান নট বাট বসবে। শুধুমাত্র মাস্ট না, আমি আমি নিয়মটা এখানে বলে দিচ্ছি, এখানে আমি খেয়াল করে দেখবা যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে must, have to, has to থাকলে নেগেটিভ করার সময় এগুলোর পরিবর্তে আমরা cannot but অথবা cannot help ব্যবহার করতে পারি, cannot but হলে ভার্বের বেস ফর্ম হবে, কিন্তু cannot help হলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, আইএনজি যোগ করতে হয়। কেউ আসছে? নাই, যোগ করতে হয়।
আমরা একটা এক্সাম্পল দিলে বুঝতে পারবো তোমরা আসলে যে উই মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। কি করতে হবে? অবশ্যই আমাদের বাবা মাকে সম্মান করতে হবে। যেখানে মাস্ট আছে তাহলে আমরা কি লিখবো? সাবজেক্ট লিখবো। যেহেতু আমরা বলেছি যে মাস্টের পরিবর্তে কি বসবে? ক্যান নট বাট বসবে। তাহলে উই ক্যান নট বাট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস। আবার আমি আরেকটা জানাচ্ছি যে আই হ্যাভ টু গো দেয়ার। তাহলে এখানে কি হবে? যে যেটা আমি বলেছি যে আই ক্যান নট বাট গো দেয়ার। তাহলে আমি আরেকটা নিয়ম বলি, যেহেতু আমি ক্যান নট হেল্প লিখেছিলাম এখানে আমি she has to obey the rules of health during COVID-19. During COVID-19. এটা খেয়াল করে দেখো। তাহলে আমি এখানে she cannot but করি, she cannot but হেল্প লিখি। এবার আমি she cannot help obeying the rules of health, the rules of health during COVID-19. During COVID-19. তাহলে আমরা এই যে প্রথম শিখলাম হচ্ছে অনলির ব্যবহার, তারপর শিখলাম হচ্ছে তোমার মাস্ট থাকলে কি হবে, এরপরে শিখবো আমরা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সামটাইমস থাকলে নেগেটিভ করার সময় সামটাইমস এর পরিবর্তে নট অলওয়েজ বসে। এটা মাথায় রাখতে হবে, নট অলওয়েজ বসে। যেমন মাই ফাদার sometimes visit our house. খেয়াল করে দেখো এখানে কি আছে? এখানে সামটাইমস আছে। কি আছে এখানে? সামটাইমস। তাহলে কি হবে? মাই ফাদার ডাজ নট, যেহেতু এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডাজ নট
always visit our house. দেখো খেয়াল করে দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে had to থাকলে নেগেটিভ করার সময় had to এর পরিবর্তে could not বাদ বসে। could not বাদ বসে। যেমন I had to go there. I had to go there. তাহলে কি হবে? I could not but go there. এটা মাথায় রাখতে হবে। এরপরে আসতেছে as soon as। as soon as যদি কখনো, এটা একটা কনজাংশন। as soon as যদি কখনো কোন সেন্টেন্সে, বিশেষ করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে, তাহলে as soon as এর পরিবর্তে কোন নিয়ম ফলো করতে হবে আমি দেখাচ্ছি একটু। আগে at first have to write a sentence with as soon as. Follow me. As soon as the teacher entered the class, কমা হবে এখানে একটা, the student stood up. as soon as থাকে তাহলে কি হবে? এই as soon as এর পরিবর্তে no sooner বসবে। কিন্তু no sooner আমরা জানি যে কিরকম স্ট্রাকচার। no sooner had the teacher entered the class, এখানে কি একটা কমা আছে, কমা জায়গায় দেন বসবে। then the student stood up. No sooner had the teacher entered the class than the student stood up. এটা একটা রুলস। এর পরবর্তী যে রুলসটা আলোচনা করতে, দেখো সেটা কি করতে চাই আমি এখানে। সহজ রুল জানো, ওটা আমি বলবো না, এখন আমি অন্য চলে যাব। আশা করি তোমরা এই নেগেটিভ আর হচ্ছে অ্যাফার্মেটিভ নেগেটিভ ভাইস ভার্সা তোমরা মনে হয় এটা বুঝতে পেরেছো। আবার বলছি যে যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে as soon as থাকে তাহলে নেগেটিভ করার সময় এই as soon as এর পরিবর্তে no sooner had বসে। আর no sooner had একটা স্ট্রাকচার আছে যে প্রথম ক্লোজের পরে এটা কি দেন বসবে, কি দেন বসবে।
এরপর আমি ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ পড়াবো এখন আমি একটু, সময় মনে হয় কম। অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, ইন্টারোগেটিভ আজকে এখন আমি এটা আলোচনা করি একটু, অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ। এখন আমরা সবাই মোটামুটি অ্যাসার্টিভ সেন্টেন্স জানি কাকে বলে। ইন্টারোগেটিভ মানে তো হচ্ছে প্রশ্ন করা, যে সেন্টেন্স দ্বারা প্রশ্ন করা বোঝায় তাকে তো আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এখন আমরা কি কি ইন্ডিকেটরস গুলো ইউজ করব দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স যদি যখন আমরা ইন্টারোগেটিভ করব, সবাই এটা কথা রাখতে হবে, সেটা হচ্ছে যে যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ হয়, আমি লিখছি এখানে অ্যাসার্টিভ, সহজ করে বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সটি অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে, অ্যাফার্মেটিভ ফর্মে থাকলে থাকলে নেগেটিভ, সরি, থাকলে ইন্টারোগেটিভ করার সময়, ইন্টারোগেটিভ করার সময় নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। আবার একইভাবে সিমিলারলি সেন্টেন্সটি নেগেটিভ হলে, সেন্টেন্সটি নেগেটিভ হলে অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে, অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। অ্যাফার্মেটিভ ইন্টারোগেটিভ করতে হবে। যেমন শাবা goes to school regularly. তোমরা শাবাশ কি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ ফর্মে আছে। যদি আমরা এটাকে ইন্টারোগেটিভ করি তাহলে কি হবে দেখো, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, ডাজেন্ট শাবা, যদি এখানে ডাজ বলছে এখানে গো হবে, গো টু স্কুল রেগুলারলি, রেগুলারলি। যদি আমি নেগেটিভ সেন্টেন্স লিখি, হি ডিড নট প্লে দা গেম, যদি এখানে কি আছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে আমরা কিভাবে এটাকে ইন্টারোগেটিভ করব, তাহলে ডিড হি প্লে দা গেম, ডিড হি প্লে দা গেম। আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছো।
আরেকটা নিয়ম শিখাচ্ছি, যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে no one, nobody, none থাকলে ইন্টারোগেটিভ করার সময় এগুলোর পরিবর্তে হু বসে। যেমন nobody believes a liar. Okay. Nobody believes a liar. Who believes a liar? Dear student, no more today. I hope all of you can easily understand my topics. Assertive to interrogative অথবা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, এগুলো দুটোই আলোচনা করেছি আমি। আর বাকি আলোচনা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসে এটা আলোচনা করা হবে। আল্লাহ হাফেজ, আজকে পর্যন্তই।